আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এই যে আলু দেখতে পাচ্ছ তোমরা, আলু মাখা আমরা করছি। প্রথমে আমরা কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, জিরা দিলাম। এরপর আমি কাঁচা পেঁয়াজ, রসুন আর আদা তিনটে একসাথে দিয়ে দেবো। ততক্ষণ গরম হোক, আমি ততক্ষণ এই আলুগুলো ছাড়িয়ে ফেলি। গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু রসুন কুচি, আমি শুকনো লঙ্কাগুলো আগে আমি তুলে নিচ্ছি আলুটার সাথে মাখিয়ে দেওয়ার জন্য। এটা তোকে ভাজা হোক, ততক্ষণ আমি আলুটা লঙ্কা আর নুন দিয়ে মাখিয়ে নিই। পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি। লঙ্কাটা নুন দিয়ে লঙ্কা মাখালে হাত জ্বলে না, এটা একটা টিপস। আলু মাখা হয়ে গেছে, এরপর আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেবো। পেঁয়াজটা আমি উঠিয়ে নিচ্ছি আধ ভাজা করে করে। যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা দিয়ে আমি আলু ভাজাটাকে সেঁকবো। তার আগে এটাকে আমি মাখিয়ে নিই। আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি কড়াইয়ে এই যে এক্সট্রা তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম। একটু এক পাশটা হয়ে যাক, তারপর আবার উল্টাবো। নিয়ে আলুটাকে উল্টে নেব, লাল লাল হয়ে যাবে। এটাকে আমরা বলি আলুর চোখা। হয়ে গেছে আমার এটা। তবে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নামিয়ে নেবো প্লেটে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই রান্নাটা তোমরাও করে বানিয়ে খেতে পারো। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়।